নমস্কার ফ্রেন্ডস, আজকের ভিডিওর মধ্যে আমরা জানলাম বাজেটিং কি হিসাবে করুন যায়। ঠিক আছে, বাজেট কি হিসাবে করুন যায় আর বাজেটের ফর্মুলা কি। তো জিন্দিগির মধ্যে লাইফের মধ্যে আমরা যে কোনো কাম করি বালা প্ল্যানিং থাকলে তো সেই কামটা সাকসেস জলদি মানে পাওয়া যায় এই কামটা। ঠিক আছে, আর যদি প্ল্যানিং বালা করে না করি আমরা তাহলে সাকসেসটা হয়তো বা দেরি লাগবে, বাকি পাওয়াটা অসম্ভবের কথা। তো এর ফাইন্যান্সের ক্ষেত্ৰত টাকা পয়সার ক্ষেত্ৰত যে কোনো একটা প্ল্যানিং আছে, ফর্মুলা আছে। এই ফর্মুলা হিসাবে যদি আমরা চলি, বাকি ফর্মুলাটা বানাই লই, তাহলে মানে ফাইন্যান্সিয়াল ফ্রিডমটা যেটা নাকি এটা আমরা খুব জলদি পাইতাম পারি। তো ফর্মুলাটা কি, বাজেটিং মানে কি? তো বাজেট মানে কি আমরা শোনা যাবে কিবা বোঝা যায় যে কিবা একটা সিস্টেম। ঠিক আছে, বাজেট কিবা একটা সিস্টেম বা ফর্মুলা। তো ফর্মুলাটা কি, যেটা নাকি উন্নত দেশগুলোর মধ্যে একটা ফর্মুলা বাজেটিং এর, পার্সোনাল বাজেট যেটা কই আমরা, এই ফর্মুলাটা হচ্ছে 50-30-10-10। আমরা ভারতবর্ষের মধ্যে ওই বাজেটিংটা একদম ফেমাস, 50-30-10-10। এটার লেগে আপনার লাগবে 4টা অ্যাকাউন্ট। আপনার নিজের হতে পারে, বাকি ফ্যামিলির মানুষের মিলে 4টা অ্যাকাউন্ট লাগবে। তো আপনি যে পয়সাটা কামান ডেইলি, আপনার যেটা নাকি কামাই দরমহা, বাকি মাসিক দরমহা মাসের শেষেও আপনি করতে পারেন, বাকি ডেইলিটা ডেইলিও করতে পারেন। তা আপনার উপর ডিপেন্ড করে এটা। তো মাসের শেষে যে ইনকামটা আপনার আইছে, যে কোনো জায়গা থেকে আপনি কাম কইরা হেরা বাকি কর্ম কইরা হেরা ইনকামটা আনছেন, এই ইনকামটারে দুইটা ভাগ কইরা হেরা একটা অ্যাকাউন্ট হালাই দেন 50%। এই 50%টা আপনার খালি জিন্দগি বাঁচাইবার লেগে, ফ্যামিলি নিডস, যেটা নিডস একদম দরকারি লাগবে প্রাণ বাঁচাইবার লেগে, যেটা নাকি আমরা খরচ করি, যেরকম নাকি রেশন, মেডিসিন, কাপড়, তো এগুলো আমরা প্রাণ রক্ষা করবার লেগে এই খরচটি করি, এদি করতে লাগবেই, মানে কেন বাধা নেই। তো এই খরচটি লেগে 50% পয়সা আমরা খরচ করবেন। ঠিক আছে, আর বাকি যে 50% আছে সেটারে কি করবেন, এক জায়গার মধ্যে এক অ্যাকাউন্টের মধ্যে 30% হালাই দিবেন। এই 30%টা খালি আপনার ওয়ান্টস মানে কি, মনের মধ্যে সবারই আশা থাকে, বাইক লইবার, গাড়ি লইবার, সুন্দর একটা ঘর বানাইবার, রং দিবার লেগে, ঘরের মধ্যে ভালো একটা রং লাগাইবার, সিলিং করবার লেগে। ঠিক আছে, অনেকগুলো আশা থাকে মানুষের। বাকি বালা জায়গা ঘুরবার জায়গার, বালা জায়গাতে বালা শপিং করবার লেগে, কাপড় চাপড় কিনবার লেগে, এগুলো আশা থাকে মানুষের। এডি মানে ওয়ান্টস মানে কি, এডি না হইলেও চলে, কিন্তু তারপরেও লাগে, এটারই কো ওয়ান্টস। এটা কিন্তু নিডস না। আগের মধ্যে যেরকম নাকি নিডস, আপনার খাওয়ান লাগবই, কাপড় লাগবই, মেডিসিন লাগবই, এটির মধ্যে তো না করুন দিত না। তো হেডার লেগে 50% ঠিক আছে, কিন্তু এটার মধ্যে 30% যে ওয়ান্টস বস্তুটা মানে কি না হইলেও চলে, কিন্তু তারপরেও লাগবে। যেরকম নাকি বাইক, গাড়ি, ঘর, ঠিক আছে, বালা কাপড়, এটি না হইলেও চলে, কিন্তু লাগবো, মনের আশা। এই কামের লেগে ওয়ান্টস এর লেগে 30% পয়সা। বাকি যে 20% পয়সাটা আছে, এটারে দুইটা অ্যাকাউন্টের মধ্যে হালাইবেন। আপনার অ্যাকাউন্টে হোক বা ফ্যামিলির অ্যাকাউন্টে হোক, যে কোনো মানুষের দুইটা অ্যাকাউন্ট হালাইবেন। 10% এক জায়গা, আরেক 10% আরেক জায়গা। তো 10%, প্রথম 10% যেটা, এটা আপনার ইমার্জেন্সি ফান্ড। ভবিষ্যতে আপনার ফ্যামিলি কেউ এরকম একটা কিবা একটা হয়ে গেছে, অপারেশন, মেডিকেল খরচ, মেডিকেল এক্সপেন্সেস, বাকি আপনার কিবা অ্যাক্সিডেন্ট হয়েছে, ইমার্জেন্সি তো কেউ কয়া হয় না, যে কোনো সময় আইতে পারে। তো সেই ক্ষেত্রে গিয়ে সেই সময় আপনি কেউ কাছে যাতে হাত না পাতুন লাগে, ধার দূর না করুন লাগে, তো সেই সময় গিয়ে হেরে ইমার্জেন্সি ফান্ডেতে উড়াই হেরে আপনি এই পয়সাটা এই কামটারে শেষ করতে পারবেন, সমাধান করতে পারবেন। ঠিক আছে, আর লাস্টের যে নাকি 10%, এটা হচ্ছে গা রিটায়ারমেন্ট প্ল্যান। এই পয়সাটারে আপনি এরকম জায়গায় লাগাইবেন, যে জায়গার মধ্যে নাকি ইনফ্লেশনের বেশি রিটার্ন হয়। ইনফ্লেশন মানে কি, আমি আগে ভিডিও বানাইতে দিছি, না দেখলে গিয়ে আমার চ্যানেলের মধ্যে, ইউটিউব চ্যানেলের মধ্যে গিয়ে দেখেন ইনফ্লেশন মানে কি, ভিডিও বানাইতে দিছি। ইনফ্লেশন মানে কি, সময়ের লগে লগে আপনার পয়সাটা যদি থয়ে দেন এরকম জায়গা, ব্যাংক বা ঘর থয়ে দেন যে জায়গা বাড়ে না পয়সাটা, তো সময়ের লগে লগে এর পাওয়ারটা কমে যায়, শক্তিটা কমে যায়, বস্তু বাহিনীর দাম তো উড়াতে সময় সময়, কিন্তু আপনার পয়সাটা জায়গাতে রয়ে গেল। কিছু সময়ের পরে আপনার পয়সাটার শক্তিটা কমে যায়, বস্তুর দাম বাইরে আছে, পয়সাটা তো সেই জায়গা থেকেই রয়েছে। তো এটারই কো ইনফ্লেশন। ভিডিও না দেখলে দেখলেন যায়। তো ইনফ্লেশনের বেশি রিটার্ন যে জায়গাতে, সেই জায়গার মধ্যে লাগাইবেন। হয়তো বা স্টক মার্কেট হইতে পারে, আপনার মিউচুয়াল ফান্ড হইতে পারে, বা লোকালের মধ্যে আরো অনেক কিছু আছে। তো এইগুলা জায়গার মধ্যে লাগাইবেন যে জায়গাতে ইনফ্লেশনের বেশি রিটার্ন হয়, আর আপনার পয়সাটার সেফটি থাকে মানে কি, পয়সাটা যাতে মায়ের স্যার বাকি আরানি সারানির সম্ভাবনা না থাকে, সেই জায়গাত লাগাইবেন। ঠিক আছে, এই হিসাবে যদি বাজেটিং করে চলেন, লম্বা সময়ের পরে দেখবেন আপনার মনের মধ্যে কোনো ডর থাকতো না, বাকি কিবা অ্যাক্সিডেন্ট হয়ে যাক টেনশন নাই, বেমার হয়ে যাক টেনশন নাই, আপনার কাছে ইমার্জেন্সি ফান্ড আছে। আর ভবিষ্যতে 30-40-45, আমরা ভারতবর্ষের মধ্যে বর্তমান 50-এর আশেপাশে মানুষের বয়স হইলে রিটায়ারমেন্ট হয়ে যায়, মানে কি আর দেহর মধ্যে শক্তি থাকে না।
এই সময়ও আপনার কাছে একটা বালা রিটায়ারমেন্ট প্ল্যান থাকবো আপনার কাছে কি লিগা প্রত্যেক মাসে মাসে আপনার 10% পয়সা রিটায়ারমেন্টের লেগা লাগাইতেছেন। এই সময়ের মধ্যে আপনার কাছে একটা বালা একটা ফান্ড থাকবো কি আপনি কেউ দিকে ছায়া থাকুন লাগতো না, কেউ উপরে ডিপেন্ড হইতে লাগতো না যে অমুকে আমার এই বস্তুটা আইনা দিব বা কি আমার বেমার হয়েছে অমুকে মেডিকেল খরচটা করবো, ঠিক আছে মেডিসিন আইনা দিব। এগুলার লিগে কেউ উপরে ডিপেন্ড থাকুন লাগতো না, কিন্তু আপনার কাছে অলরেডি একটা বড় একটা সেভিং ফান্ড আছে, ঠিক আছে রিটায়ারমেন্ট ফান্ড আছে। আপনার সারাটা জিন্দগির মধ্যে 10% পয়সা যত যত কামাইছেন না এটা থেকে 10% পয়সা আপনি এই রিটায়ারমেন্ট প্ল্যানের মধ্যে লাগাইতে দিচ্ছেন, ঠিক আছে। তো এর একটা গুরুত্বপূর্ণ কথা কি, গুরুত্বপূর্ণ কথা হচ্ছে গা আপনার ধর্মহার মাসের শেষে আপনি হিসাব করেন যে আমি এত টাকা কামাইছি। তো এই ধর্মহার 50% আপনার ডেইলি নিডস মানে কি যেটা আমরা খরচ করুন লাগবে, যেরকম নাকি রেশন, কাপড়, মেডিসিন এগুলা আমরা খরচ করুনই লাগবে, এই ক্ষেত্রের মধ্যে 50%, ঠিক আছে। বাকি 30% ওয়ান্টস তো আমি কইলাম যেটা নাকি মনের আশা, ঘর বাড়ি গাড়ি সিলিং, তো এগুলা ঠিক আছে, এটি না হলেও চলে কিন্তু লাগবো, তো এগুলা ঠিক আছে। বাকি 20% যেটা আছে 10% হচ্ছে ইমার্জেন্সি ফান্ড আর 10% হচ্ছে রিটায়ারমেন্ট প্ল্যানের লেগে। ভবিষ্যতে আপনার মানে নাকি 50 বছর হয়ে যাইব বা 55 হয়ে যাইব, সেই সময় দেহর মধ্যে শক্তি থাকতো না, কেউ দিকে যাতে না চায় তেমন লাগে, এর লেগে 10% দেবেন একটা অ্যাকাউন্টের মধ্যে, আর সেই পয়সাটারে বালা জায়গার মধ্যে লাগাবেন, ঠিক আছে, যেন নাকি ইনফ্লেশনের থেকে বেশি রিটার্ন হয়। একটা কথা নোট করে রাখবেন, যেরকমই খারাপ সময় আয়োগ বাকি কিবা জিন্দগির মধ্যে কিবা সংঘর্ষ সময় আছে, ইমার্জেন্সির পয়সা আইনা হেরা খরচ করবেন না। ইমার্জেন্সিটা যে সম্ভালা নাকি আপনার ইমার্জেন্সি লাগিয়ে গেছে সেই সময় খরচ করবেন। সেভিং এর তো আইনা হেরা অন্যদিকে খরচ করবেন না, মনের আশা পূরণ করবেন না। সেভিং এর মধ্যে আপনার রিটায়ারমেন্ট ফান্ডের মধ্যে আপনার পয়সা 1 লাখ হয়েছে, 10 লাখ হয়েছে, 15 লাখ হয়েছে, ও এটা আপনার 50 বছরের পরে আপনার কামে লাগবে, সেই সম্ভালারই দরকার, এই সম্ভালাই এই ফান্ডার এই পয়সাটার দরকার পড়বে। এর আগে যদি দরকার পড়ে এই ফান্ডারতে পয়সা কোনোদিনও বের করবেন না, ঠিক আছে। যে আমার রিটায়ারমেন্ট ফান্ডের মধ্যে আমার 15 লাখ হয়েছে এতে বাইর করে একটা ঘর কিনালে না, বিলকুল না। আপনার যে 30% পয়সাটা আছে ওয়ান্টস, এটা দিয়ে আপনার মনের স্বাদ মিটান, ঘর লোন গাড়ি লোন বাড়ি লোন যা করেন করেন, ঠিক আছে। তো এই হিসাবে বাজেটিং করে চললে জিন্দগির মধ্যে জিন্দগিটা আসান হিসাবে চলবো। আমি নিজেও এই বাজেটের মতো চলি, আজকে 8 বছর ধরে এই বাজেটিং আমি কোনোদিনও আমি বাজেট সারা চলি না, এই বাজেট হিসাবে চলি। তাহলে আজকে 8 বছর ধরে নিজেও আমি একদম সফল, মানে কোনোদিন কোনো প্রবলেম আয়া হেরা আমার কাছে বেশি সময় থাকে না, কিন্তু প্রবলেম হওয়ার আগে আমি সবকিছু বাদ করে দিয়েছি। আমার কাছে যে কোনো ইমার্জেন্সি হয়ে যাক, ইমার্জেন্সি ফান্ড আছে। মনের আশার লেগে ওয়ান্টস কিবা কিবি মনের মধ্যে আশা আছে, বাইক লেবার হ্যাঁ বাইকের লেগে আমার কাছে ফান্ড আছে, লগ বাইক লিয়ে এসেছি, ভালো একটা মোবাইল লাগতেছে আমার। ওয়ান্টস এর মধ্যে ওয়ান্টস যে অ্যাকাউন্টটা মনের আশার লেগে 30% পয়সা যেটার মধ্যে তুই এটার মধ্যে পয়সা আছে, লগ কি হেরা ভালো একটা দামি মোবাইল লিয়ে এসেছি যেটা দিয়ে রেকর্ডিং করতেছে। তো এরকম এক ফান্ডের পয়সা আরেক ফান্ডের মধ্যে নেবেন না। যে আমার ইমার্জেন্সি ফান্ডের মধ্যে 10 লাখ হয়েছে গা, আমি 10 বছর ধরে হেরা এই হিসাবে বাজেট মতো চলতেছি, ইমার্জেন্সি ফান্ডের মধ্যে 10 লাখ টাকা হয়েছে, 10 লাখ টাকা ইমার্জেন্সি ফান্ডের মধ্যে কি করাম, এটা আইনা হেরা বেলেগ কিছু করে লাই না, বিলকুল না। আছে ইমার্জেন্সি ফান্ড পরে আতা হোক, ঠিক আছে। আপনি বেশি পয়সা হয়েছে গা এটারে বালা জায়গার মধ্যে লাগাই দেন, ব্যাংকের মধ্যে গিয়ে এফডি করে দেন, ফিক্স করে দেন, আর অল্প বাড়তে থাকবো পয়সা। বেকার অ্যাকাউন্ট হলা এত থেকে ব্যাংকের মধ্যে ফিক্স করে দেন, কিন্তু সেই পয়সাটা বেলেগ দিকে খরচ করবেন না। যদি ভবিষ্যতে কোনোদিন আপনার বা আপনার ফ্যামিলির মধ্যে ইমার্জেন্সি আয়া পড়ছে সেই সময় আপনি পয়সাটা করতে জোগাড় করবেন, এর লেগে একটার পয়সা আরেকটার মধ্যে নেবেন না। এই হিসাবে চলে গেলে আমি জিন্দগিটা একদম আসান হিসাবে স্মুথ হিসাবে যাব। আর বাজেটের মূল মন্ত্র যেটা, মূল ফর্মুলা যেটা, এটাই আমরা আলোচনা করলাম। আর এই ফর্মুলাটা সারাটা বিশ্ব লইয়া হেরা ফেমাস। আমরা ভারত সহিত যতগুলা ডেভেলপ কান্ট্রি আছে এই কান্ট্রির মধ্যে এই বাজেটিং রুলটা বিরাট ফেমাস। তো ভিডিওটা যদি ভালো লাগছে চ্যানেলটারে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, লগে থাকবার চেষ্টা করবেন। আর আগের ভিডিওটি দেখবেন, তাহলে ভিডিওর মধ্যে অনেক কিছু শিক্ষার আছে, শিক্ষার কোনো শেষ নেই। আমি নিজেও আজকে 8 বছর ধরে হেরা এই
ফাইন্যান্সের বিষয়ে অনেক কিছু শেখার চেষ্টা করছি।